পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি খুঁজে পেয়েছে পুলিশ। তবে গাড়ির নম্বর প্লেটটি ভুয়া বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। হত্যাকাণ্ডের তদন্তে একাধিক কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮০ জনকে। আটক অন্তত ৬৫ জন। বুধবার রাতে চন্দ্রনাথের গাড়ি অনুসরণ করে দুর্বৃত্তরা উত্তর ২৪ পরগনার মধ্যগ্রাম এলাকায় পৌঁছালে গাড়িটিতে ৪ রাউন্ড গুলি চালায় তারা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথের। আহত হন গাড়ির চালক। এই ঘটনায় তৃণমূলকে দায়ী করে সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল পাল্টা অভিযোগ করেছে বিজেপির দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। দর্শক, এ বিষয়ে আরো আপডেট জানবো। কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, এই হত্যাকাণ্ডের ব্যাপারে যে পাল্টাপাল্টি মন্তব্য আমরা শুনলাম, সে ব্যাপারেও জানতে চাই। পাশাপাশি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে হত্যাকারীর তথ্য অনুসন্ধানে? দেখুন, আমি প্রশ্ন ঠিক বুঝতে পারিনি, শোনা যাচ্ছে না, সমস্যা হচ্ছে কোনোভাবে। কিন্তু যেটা আমি বুঝতে পেরেছি, আপনি যেটা জানতে চাইছেন যে এই মুহূর্তের পরিস্থিতি চন্দ্রকান্ত রথের যে হত্যাকাণ্ড নিয়ে যদি আপনি দেখতে পারেন, তার কিন্তু যে পোস্টমর্টেম অর্থাৎ একদম সে ময়নাতদন্ত, সেটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলছে। যে কোনো মুহূর্তে তার দেহ চলে আসবে। সকাল 10:30টার সময় তার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছিল এবং সেই থেকে কিন্তু তার ময়নাতদন্তের যে প্রক্রিয়া সেটা চলছে। মূলত ব্যালিস্টিক রিপোর্ট সংগ্রহ, তার শরীরে যে বুলেট প্রবেশ করেছে সেই বুলেটের ব্যালিস্টিক রিপোর্ট সংগ্রহের জন্যই মূলত দীর্ঘ সময় ব্যয় হয়েছে এবং ফরেনসিক যে যারা রয়েছে, ফরেনসিক যারা বিশেষজ্ঞ, তাদের সামনে রেখেই মূলত ভিডিওগ্রাফির মাধ্যমে গোটা ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে এবং বিজেপির নেতা মন্ত্রী তারা প্রত্যেকেই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। যে তাদের জেলা সভাপতি শুভেন্দু অধিকারী টানা এই ময়নাতদন্তের শুরু থেকে কিন্তু তারা রয়েছে। মূলত 10:30 থেকে শুরু হয়েছে এবং ময়নাতদন্ত প্রক্রিয়া এখন এই মুহূর্তে শেষ হয়েছে। কিছুক্ষণ মধ্যেই তার দেহ এখান থেকে নিয়ে রাজ্য সদর দপ্তরে যাওয়া হবে এবং সেখান থেকে তার দেহ তার মূল যেখানে বাড়ি অর্থাৎ চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর জেলা, যেখানে শুভেন্দু অধিকারীরও বাড়ি, সেখানে নিয়ে যাওয়া হবে। এর পাশে যে আপনি দেখতে পারেন, মূল এই হত্যাকাণ্ডের যে অভিযুক্ত হিসেবে দেখা হচ্ছে কাকে, দেখা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাতিজা। তার দিকে কিন্তু বিজেপির মূল আঙুল রয়েছে যে হত্যাকাণ্ডের পিছনে, তাদের দিকেই মূলত আঙুল উঠেছে। কিন্তু যেটা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারবার বলছেন যে এই হত্যাকাণ্ডের জবাব কিভাবে দিতে হয় সেটা আমরা জানি, তৃণমূলের ভাষাতেই দিতে জানি, কিন্তু আমরা দেব না। এইটাই কিন্তু তৃণমূল বিজেপি দেখাতে চাইছে যে তাদের নেতা বা তাদের যে কর্মীদের উপর তাদের যে নিয়ন্ত্রণ, এবং এই নিয়ন্ত্রণের জেরে যে পশ্চিমবঙ্গ জুড়ে অচলাবস্থা তৈরির যে আশঙ্কা করা হয়েছিল, সেই আশঙ্কা তারা সত্যি হতে দেয়নি। এবং তার বলে কিন্তু যে একটা যে পরিস্থিতি, যে একটা বারবার বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি বা একটা সংঘর্ষপূর্ণ পরিস্থিতি একটা সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে, সেটা কিন্তু হয়নি। গতকাল রাতে যে সময় এই গুলিকাণ্ড ঘটে, যদি আপনারা ভালো করে দেখেন, ঠিক একই সময় কিন্তু বসিরহাটে আরেকটি শুট আউটের ঘটনা ঘটে, একই কাণ্ড ঘটে মালদায় এবং নিউ টাউনেও কিন্তু বেশ কিছু সংঘর্ষের ঘটনা সামনে আসে একই সময়। কিন্তু পাল্টা প্রত্যুত্তর হিসেবে বিজেপি কর্মীরা আজকে সকাল থেকে বেশ কিছু পথ অবরোধ কর্মসূচি ছাড়া তারা কিন্তু বড় কোনো কর্মসূচিতে যায়নি। মূলত শুভেন্দু অধিকারীর সাথে কাল যখন কথা হচ্ছিল, তিনি একটা কথা বলছিলেন যে 9 তারিখের শপথ, তাদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেটা বানচাল করার জন্য নানা রকম চেষ্টা হতে পারে। আপাতত তারা শান্ত থাকবেন এবং কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিচ্ছেন। মূলত শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়ে গেলে তারপরে তারা কর্মসূচি ঠিক করবেন। আপাতত এই হত্যাকাণ্ডের যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়ার জন্য তারা সিট গঠন করেছে এবং সিটের সাথে সিআইডি কেও তারা এই তদন্ত প্রক্রিয়ায় নিয়োজিত করেছে। সব মিলিয়ে পুলিশ বলছে যে তারা একটা গাড়ি রিকভারি করেছে, যে গাড়িটি ভুয়ো নম্বর প্লেটের, তার আসল গাড়ি শিলিগুড়িতে রয়েছে এবং 3 জনকে এখনো পর্যন্ত ডিটেইন করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এই জিজ্ঞাসাবাদের পরে তাদের সিসিটিভি যে ফুটেজ এখনো পর্যন্ত পুলিশ পেয়েছে, সেই সিসিটিভি ফুটেজে তারা খতিয়ে দেখছে। মূলত একদম এয়ারপোর্টের গায়ে যে এলাকায় অর্থাৎ এই খুন হয়েছে, সেখানে কিন্তু তাকে গাড়ি দিয়ে, একটা 4 চাকার গাড়ি দিয়ে প্রথমে রাস্তা ব্লক করা হয় এবং পিছন থেকে 3টে মোটর বাইক এসে তাকে গুলি চালাতে শুরু করে। এই ঘটনার পর সেই এলাকা থেকে ফরেনসিক, কালকে রাত থেকে ফরেনসিক সেখান থেকে যে বিশেষজ্ঞরা সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করেছে। আজকেও সেখানে নমুনা সংগ্রহ চলছে এবং এর যে তদন্ত রিপোর্ট, সেটা হয়তো আজ বা আগামীকাল পুলিশ প্রধান তারা হয়তো সবার সামনে নিয়ে আসবে এবং আমরা কিন্তু সেটা হয়তো দর্শকদের জানাতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে, শুভজিৎ।